ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের ধ্বংসযোগ্য পরিস্থিতি বিশ্বের প্রতিটি মানুষের মনেই দাগ কাটে। এবার যেন সেটাই প্রকাশ পেল, কেননা ফিলিস্তিনকে একই দিনে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে শক্তিধর কিছু দেশ, যা ফিলিস্তিনকে শক্ত অবস্থানে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু ফিলিস্তিনে একের পর এক হামলা চালিয়েও ক্ষান্ত হয়নি, বরং সিদ্ধান্ত নিয়েছে গাজা খালি করার। এমনকি গাজায় মোতায়েন করেছে 20টি রোবট, যেগুলোর প্রতিটি 10টির অধিক উঁচু ভবন ধ্বংস করতে সক্ষম। ইতোমধ্যেই চলছে সেই আগ্রাসন। এতে প্রাণ ভয়ে গাজা ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শোকের ছায়া পড়ে বিশ্বব্যাপী। এরই মধ্যে এবার একই দিনে নতুন করে 3টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। আন্তর্জাতিক পর্যায়ে এটি ঐতিহাসিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। দেশগুলো হলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এর আগে 193টি দেশের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। বর্তমানে এর সংখ্যা 150টি। রোববার এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, আশা ও শান্তি পুনর্জাগরণের জন্য দ্বিরাষ্ট্র সমাধানে প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি এবং দ্রুতই জিম্মিদের মুক্তি দিতে হবে। এদিকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে কানাডার প্রধানমন্ত্রী কার্নি জানান, বর্তমানে ইসরায়েলি সরকার সুপরিকল্পিতভাবে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা ধ্বংস করতে কাজ করছে। পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন এবং গাজায় অব্যাহত হামলার মাধ্যমে ইসরায়েল হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এই প্রেক্ষাপটে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ করতে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের সঙ্গে অংশীদার হতে চায়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, কানাডার পথ অনুসরণ করে সার্বভৌম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি মূলত যুক্তরাজ্য ও কানাডা যৌথ উদ্যোগেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তিনি দ্বিরাষ্ট্র সমাধানে আন্তর্জাতিক ফোরাম গঠনের চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমান ইসরায়েল সরকারের প্রকাশ্য নীতি কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না। এর জন্য কাজও করছেন নেতানিয়াহু, এমনকি প্রথম পর্যায়ের সফলতাও পেয়েছেন। এরই মধ্যে গাজার জন্য সুখবর বয়ে আনল 3 শক্তিধর দেশ, যা অবিলম্বেই বদলে দিতে পারে পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।